খাজা বাবা মারে বাবা এত স্বাদ কেন? এটা রান্না কেন? রান্না শিখেছে মাম্মি। আপনারা যেদিন আসছেন আমি সেদিন আচ্ছা তাই না? চারটা কম তাই টাকা করে টিকিট আর আমার থেকে মাত্র 250 টাকা করে টিকিট কিনে নিয়ে আসছি গাইস। এটা বড় একটা গরু চলে আসছে। আগুন পান খাই মিষ্টি পান ভাই। আসসালামু আলাইকুম, গুড মর্নিং এভরিওয়ান। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আজকে কক্সবাজারে আমাদের সেকেন্ড ডে। ঘুম থেকে উঠে বাইরে তাকিয়ে দেখি অনেক রোদ। তোমরা তো অনেকেই জানো আমরা রয়্যাল পার্ল সুইটসে উঠেছি। তো আজকে হচ্ছে ওনাদের বাফেট ব্রেকফাস্ট। সারা রাত ঘুম হয়নি, কি হয়েছে না হয়েছে সবকিছু বলবো তোমাদের। তো আমাদের ঘুমাতে ঘুমাতে প্রায় 3টার মতো বেজে যায়। এরপরে 3:30 থেকে ফারিস্তার কান্নাকাটি স্টার্ট হয়। ওর এই কান্না কন্টিনিউয়াসলি চলতেই থাকে প্রায় 6টা 6:30 পর্যন্ত কান্নাই করে। দেন কিছুক্ষণের জন্য ঘুমাই। আর এখন বাজে 8:20। আমাদের 8:30টার দিকে বাফেট ব্রেকফাস্ট, বাট আমরা লেট করে উঠে ফেলেছি। ব্যাপার না, আমাদের সাথে যে ভাইয়া ভাবিরা আসছে তারাও হচ্ছে বললো যে 9টার দিকে যাবে। সো রেডি হতে থাকি। ওদের বাফেট ব্রেকফাস্টে কি কি খাবার ওনারা দেয় সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো সাথে থাকো আর ভিডিওটাতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। কেমন লাগে সেটাও জানাবা। আর আমরাও তোমাদেরকে নিচে যে বাফেট ব্রেকফাস্টে কি কি দেয় সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর ওদের খাবারগুলো কেমন হয় সেটাও টেস্ট করে জানাবো। 8:30টার দিকে ওঠার পর দেখতেছিলাম যে ফারিস্তা তখনও উঠতে চাচ্ছিল না, অ্যান্ড আমারও অনেক খারাপ লাগতেছিল, ঘুমিয়ে যাই। দেন আমাদের উঠে রেডি হয়ে যেতে যেতে তখন অলমোস্ট 9:30 বাজে। মানে আমরা লেট হয়ে গেছি। ব্যাপার না, 1 ঘন্টা এনাফ ব্রেকফাস্টের জন্য। জাস্ট এইসব জায়গায় বাফেট ব্রেকফাস্টে হচ্ছে আগে না গেলে একটাই প্রবলেম হয়, সেটা হচ্ছে অনেক কিছু থাকে না, শেষ হয়ে যায়, তারা রিফিল করে না ঠিক মতো। এতটুকু প্রবলেম হয়, এছাড়া কোনো প্রবলেম ফেস করতে হয় না। তো এই তো ওনাদের বাফেট ব্রেকফাস্টে ছিল ওয়েজেস, পরোটা, ফ্রাইড রাইস, এমন অনেক কিছু আইটেম ছিল। আমি আর না বলি, তোমরা আই থিঙ্ক দেখলেই বুঝে যাবা। আর বাই দ্য ওয়ে, আমার ভ্লগ আপলোড করতে অনেক বেশি লেট হয়ে গিয়েছে। তার কারণ হচ্ছে আমরা কক্স থেকে আসার পর আমার অনেকগুলো ওকেশন ছিল, দ্যাটস ওয়াই আমার ভয়েস ওভার দিতে অনেক বেশি লেট হয়ে গিয়েছে। 13 অক্টোবরের ভিডিওটা আমি আজকে আপলোড করছি। তো প্লিজ তোমরা যারা যারা দেখবা একটু কষ্ট করে লাইক কমেন্ট করে দিও। অনেক কষ্ট হয় একটা ভিডিও আপলোড করতে, একেবারে ভিডিও রেকর্ড থেকে শুরু করে ভয়েস ওভার দেন আপলোড করতে অনেক বেশি কষ্ট হয়। তো তোমরা যদি একটু লাইক কমেন্ট করে সাপোর্ট করো তাহলে আমি আসলে অনেক বেশি উৎসাহ পাবো রেগুলার আরো ভিডিও আপলোড করার জন্য। রয়্যাল পার্ল সুইটসে আমরা যে কাপল ডিলাক্সে ছিলাম, এটা 2 দিনের কস্ট পড়েছে বাফেট ব্রেকফাস্ট অ্যান্ড সুইমিং সহ মাত্র 6,500 টাকা। এটা অফারে ছিল। তোমরা তো রুম দেখেছোই। আমার কাছে মনে হয় এই প্রাইসে এত সুন্দর রুম অ্যান্ড বাফেট ব্রেকফাস্ট সহ অর্থি। তো তোমরা কি বলো গাইস? এই সময় এত কম প্রাইসে তো পাওয়া ইম্পসিবল। সো এই তো এখন হচ্ছে আমরা আমাদের যার যেটা পছন্দ নিয়ে নিচ্ছি। আমার তো ভাই ওয়েজেসটা অনেক বেশি ভালো লেগেছে। তাদের পরোটা, ডাল, সবজি এটাও অনেক টেস্ট ছিল। আমার হাজবেন্ড খেয়েছে, সো ও বলেছে, বাট আমি ওয়েজেসটা আমার কাছে অনেক ভালো লেগেছে, দ্যাটস আমি বেশি করে ওয়েজেস খেয়েছি। আপু রাইস খাবা? আর তাদের ব্রেকফাস্টে হচ্ছে এক এক দিন এক এক জুস তারা প্রোভাইড করে থাকে। আজকে ছিল পাপায়া জুস, যেটা ভালোই ছিল। আর ফারিস তার অবস্থাটা জাস্ট একটু দেখো, ঘুম থেকে তুলে নিয়ে আসার কারণে আর এই অবস্থা। রিভিউ দাও। খুব ফালতু একবার। না না স্যুপ নিয়ে আসছে, বাট খেতে পারবো না। না এগ মানে লাইটের জন্য দেখা যায়। দিন শেষ আর ব্রেড অ্যান্ড জেলো। বলো আপু। খাজা বাবা মারে বাবা আসলে এটা খাজা বাবা তো ভাই সুপটা লইয়া পুরো খাজা বাবা ওই যে তোকে কি রিভিউ দিলা একটু দাও। সেই স্বাদ, মানে আমার কথা হলো সেই স্বাদ। রান্না কেডা এত স্বাদ কেন? এটা রান্না কেডা ভাই? আমার দেখতে রান্না শিখাই যাবো, সুপটা রান্না শিখাই দেবে।
পাপায়া যেহেতু আমার অনেক পছন্দ, দ্যাটস ওয়াই আমি একটু পাপায়া জুস এনে খাচ্ছিলাম। আর তোমরা এখন বলতে পারো যে ভাবিরা কেন মিসিং, তার কারণ হচ্ছে ওনারা ঘুমিয়েছে সকালের দিকে, দ্যাটস ওয়াই আর ঘুম থেকে উঠতে পারেনি, আমাদের সাথে অ্যাটেন্ডও করতে পারেনি, তারা ঘুমিয়েছিল মেনলি। ফারিস্তা, ওয়াও, ওকে ওকে শুয়ে পড়ো। আমরা হচ্ছে বাফেট ব্রেকফাস্ট করে আসলাম, যদিও আমাদের অনেক বেশি লেট হয়ে যায়। আমি সকাল উঠলো, দেন হচ্ছে আবার একটু ঘুমিয়ে গিয়েছিলাম কারণ সবাই যেতে লেট করবে। তো মেবি 9:30টার দিকে নিচে নামছি, আর 10:30 পর্যন্ত তো বাফেটের টাইম ওনাদের হচ্ছে 8:30 থেকে 10:30 পর্যন্ত। তো 1 ঘন্টার ভিতরে যতটুকু পেরেছি খেয়েছি। অ্যান্ড আসার পরে মজার ব্যাপার হচ্ছে তারা আমাদের রুম ক্লিন করে দিয়ে গেছে। হ্যাঁ, সুন্দর সব কিছু পারফেক্ট, ঠিক আছে, বাট উইদাউট পারমিশন। মানে আমরা এই ফ্লোরে আসার পর যখন দেখলাম আমাদের রুম খোলা, অবাক হয়ে গেছি যে কি ব্যাপার, কার্ড তো আমাদের কাছে, আর যদি ক্লিন করারই থাকে সেটা তো পারমিশন নিয়ে ক্লিন করবে, তাই না? তাহলে কেন মানে ক্লিন করে ফেলছে। তো এই জিনিসটা মানে এই সার্ভিসটা ভালো লাগে নাই, উইদাউট পারমিশন ক্লিন করাটা ঠিক হয়নি, বাট ক্লিন করে দিয়ে গেছে, অনেক সুন্দর করে সব কিছু ঠিকঠাক করে দিয়ে গেছে। আজকের দিনে যা দেওয়ার মানে কফি অ্যান্ড টি ওগুলো সব কিছু দিয়ে গেছে, কিন্তু কথা হলো পারমিশন ছাড়া এই জিনিসটা আমার ভালো লাগলো না। তাদের খাবারের টেস্ট মোটামুটি ভালোই ছিল। আর আমরা ফার্স্ট ডেতে তো সুইমিং পুলে নেমেছি, বাট আজকে আমরা ভুলেও নামবো না, কারণ তাদের সুইমিং পুলের পানিটা অনেক বেশি ঠান্ডা। যেহেতু সকাল উঠে যাই, এখন হচ্ছে আমরা একটা ঘুম দিব, ঘুম থেকে উঠে সোজা বিচে চলে যাব গোসলের জন্য। তো এখন ঘুমাবো, যে ফারিস্তাও ঘুমে চোখে দেখতেছে না, তার কারণ হচ্ছে ও সারাটা রাত কান্না করছে, একেবারে 3টার থেকে কান্নাকাটি স্টার্ট, 6:30 7টা পর্যন্ত এই কান্না কন্টিনিউয়াসলি করেই গেছে, যার কারণে ওরও ঘুম হয়নি, আমারও হয়নি। এখন হচ্ছে ঘুম দিব, পরে দেখা হচ্ছে। A few moments later. হ্যাঁ মাম্মি, এই যে মাম্মি, বলো হ্যালো গাইস, বলো হ্যালো গাইস। তখন তো ফারিস্তার মুড অনেক খারাপ ছিল, তো এসে ঘুমানোর পর এখন কয়টা বাজে, 2:30 বাজে, এখন আমরা উঠলাম, ওকে ফ্লাকল খাইয়ে দেওয়া হয়েছিল, দেন এখন হচ্ছে মনটা ভালো, মাম্মি এখন মনটা ভালো হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমরা বিচে যাবো, ওখানে যে তো এই তো দুজনে মিলে হচ্ছে অ্যাপল খাচ্ছে, আনায়া আর ফারিস্তা মিলে। ফারিস্তার মন মেজাজও এখন ভালো, আনায়ারও ভালো। ব্রেকফাস্ট টাইমে আনায়া আর ফারিস্তা অতিরিক্ত জ্বালাইছে, আনায়া তো বড় একটু কম জ্বালাইছে, ফারিস্তা অনেক কান্নাকাটি করছে আজকে। তো এখন কি তোমার মন ভালো আনায়া? এখন আমরা কোথায় যাব? বিচে যাব আনায়া? হ্যাঁ, হ্যাপি। দুজন মিলে অ্যাপেল খাচ্ছে, এনজয় করতেছে। সো এই তো বেশি জামা কাপড় আনলে যা হয় আর কি, যে কোনটা রেখে কোনটা পরবো বুঝে পাওয়া যায় না। সো এই জন্য ভাবলাম, আমি যেহেতু কালকে রাতে যে জামাটা পরেছিলাম ওইটাই পরবো, গোলাপির সাথে কালো প্যান্ট, এই জন্য মেয়েকেও এভাবে এই কম্বিনেশনটাই নিলাম। সো এই তো পরে দেখাই তোমাদেরকে। এটাই হচ্ছে আমাদের লুক। আমি গেঞ্জি পরেই যাবো, কারণ যেহেতু বিছানা নামবো। আম্মু অনেকগুলো সুন্দর সুন্দর ড্রেস বানিয়ে দিয়েছে, ওগুলো পরে পরবো। আর এই তো ফারিস্তার পাপার লুক। ফারিস্তা হচ্ছে গরিব, মন মেজাজ খারাপ ওর। মাম্মি কয়টা বাজে? এত লেট করে আমরা বেঁচে যাচ্ছি, টাকা পয়সা করতে। এই যে মাম্মি দাঁড়াও, এখন আমরা কোথায় যাচ্ছি? কলাতলি না সুগন্ধা? সুগন্ধা বিচে যাচ্ছি। সবাই আগে চলে গেছে, আমরা পরে যাচ্ছি। আমার কক্সবাজারের এই রোডগুলো এত ভালো লাগে, এত সুন্দর লাগে, যতই আসি মন ভরে না, মানে বারবার আসতে মন চায়। আর সব থেকে বড় কথা, এত রোদ থাকে এখন, রোদের জন্য ওই টাইমটাতে আর বের হতে ইচ্ছে করে না। তো ভালোই হয়েছে আমরা লেট করে এসেছি, এই টাইমে এত রোদ নেই, সো গা পুরার ভয়টাও একটু কম থাকবে। আমরা মা মেয়ে নাচতে নাচতে বিচে যাচ্ছি। আই লাভ ইউ, যতবার মুড চেঞ্জ হবে আই লাভ ইউ। হ্যাঁ বুঝলা ভাই, I love you. রিবাত, হ্যালো মামি, পড়ছো সব? মাশাআল্লাহ, বাবার মেয়ের এই ভিডিওটা আমার কাছে এত ভালো লেগেছে। কি করতেছ আমার ঘরে রাইখা একলা একলা? সানগ্লাস পরে নিচ্ছে সে। ওরে বাবা, লুকটা কি? কি খাচ্ছেন আপু আপনি? ভাইরাল বেলপুরি। আপু আপনি কক্সবাজার কবে আসছেন?
দেখেন আপনারা যেদিন আসছেন আমি সেদিন। ও আচ্ছা তাই জানতাম না। এই আমাদের ভাইকে আমরা কি বানাই দিলাম ভাবি? এই ভাবি ভাইকে আমরা কি বানাই দিছি? সব ব্যাগ ভাইয়ের কাছে দিয়ে রাখছি। আমি পুরোটা যাবো না তো। এই মামার ভেলপুরি টেস্টটা ভালোই ছিল। তো আপু বলতেছিল যে বেশি করে শসা দেন, এখন দেখি যে মামা শসা দিয়ে পুরো ভরে ফেলছে। আমার টাকা আমার জিনিস, আমি চাট মোনা কি কমে আমার ব্যক্তিগত ব্যাপার, তাই না আপু? আরে বাবার মন হইতেছে, মন মেজাজ 100 একারে কপাল টপাল গুছাই রাখছে। ফ্লাইং কিস দিলা না বাবলিলা? আসতে চাইছো ভাবি? একটু পাশে যাও গাইস, একটু তাকাও। নাচতো তো তোমার ছেলে। জায়গায় আমাদের বড় ভাই সেই খেলতেছে বাচ্চাদের সাথে। আমার মেয়ের অবস্থাটা জাস্ট তোমরা একটু দেখো। ওর বয়সে আমি কিনারে বসে বসে বালু দিয়ে খেলতাম, আর ও পুরা একেবারে পানির মধ্যে দৌড় দিয়ে চলে যায়। তারপরও ভয় পায় না। এই তুমি ওদিকে এসে তোমার ছবি তুলে দিব। এই তুই সামনে যাস কেন? পারিস? বেচারা সূর্যের কি অবস্থা হলো, ও একটা ডুব দিয়ে উঠে দেখে ওর পকেট পুরা বালুতে ভরে গেছে। তো এটা নিয়ে আমরা অনেক হাসাহাসি করছিলাম। আর আমার মেয়ে তো মাশাআল্লাহ কারো কথা শুনবে না, পানিতে খেলতেছে, বালু খাচ্ছে, যা তা একটা অবস্থা, ওকে কন্ট্রোলই করা যাচ্ছে না। সমুদ্র বিলাসের পরে আমরা তাড়াতাড়ি হোটেলে এসে চেঞ্জ করে ফেলি, কারণ আমাদের অনেক ক্ষুধা লেগেছে। আর এসেই তো আমার মেয়েকে রেডি করে ওকে একেবারে নাইজেরিয়ান উগান্ডার স্টাইলে চুল বেঁধে দিয়েছি। তো ওর চুল বাঁধার স্টাইলটা কেমন হয়েছে একটু কমেন্টে জানাবা তোমরা, আর মাশাআল্লাহ বলে দিও। এ দেখো চুলের মধ্যে আবার পাউডার লাগিয়ে রেখেছে, মানে দুষ্টামি করতেছে, না খেয়ে কিভাবে দুষ্টামি করে আল্লাহই জানে। তো ফারিস্তা রেডি হয়ে বিস্কিট খাচ্ছে, কারণ ক্ষুধা লেগে গেছে, সবারই অনেক ক্ষুধা লাগছে। এই তো এখন আমরা ফিশ ওয়ার্ল্ডে যাব। গলা ভেঙে গেছে, আমরা তখন অনেকগুলো ভিডিও করছি। মেয়েটার মান সম্মান মেরে দিল। চলো, যেহেতু আমরা অনেক ক্ষুধার্ত, তাই আমরা খেয়ে দিয়ে দেন আমরা ফিশ ওয়ার্ল্ডে যাবো। সো আজকে তারা পরোটাই নিয়েছিল, বাট আমরা আজকে ভাত নিয়েছি, কারণ দুপুরে ভাত খাইনি। সো এই টাইমটাতে আমরা চিন্তা ভাবনা করলাম ভাত মানে একটু ভারী খাবারই খেয়ে দেন ফিশ ওয়ার্ল্ডে যাবো, এসে হালকা কিছু আবার খেয়ে নিব। আমরা সবাই মিলে অটো ঠিক করে নিলাম। অটোওয়ালারা যদি ভাবে নতুন, তাহলে দাম অনেক বেশি চাই। আমরা যেহেতু সবকিছু জানি প্রাইসটা কেমন হতে পারে, সো আমরা ওইভাবে ঠিক করে নিই। অটোতে ওঠার পরে নিভানও ঘুমিয়ে যায়, আর ফারিস্তা তো আগে থেকেই ঘুমিয়ে গিয়েছে, বেচারিকে আমরা একটু খাওয়াতেও পারিনি। সো এখন আমরা ফিশ ওয়ার্ল্ডে যাচ্ছি। এখানে 300 টাকা করে টিকিট দেন, আমরা বাইরে থেকে মাত্র 250 টাকা করে টিকিট কিনে নিয়ে আসছি। গাইস তোমরাও নিজেরা যে হোটেলে থাকবা সেখান থেকে নিয়ে আসবে, এখান থেকে নিবা না। এটা আমরা সবাই আরে ওইটা গেছে রিফান, বাচ্চা নিয়ে চলে আসছি ফিশ ওয়ার্ল্ডে। যতই আসি ভালো লাগে, কিছু করার নাই। এই তো আমাদের পুরা গ্যাংস্টার, এই একটা ভিডিওতেই আমরা সবাই একসাথে আছি, কারণ অন্য একটা ভাইয়া আমাদেরকে ভিডিও করে দিয়েছিল। ওই যে বাবা কাছে যাও। ভাইসা কি করো? কি একটা অবস্থা, আমার মেয়ে নিজে একদমই ফিডার খায় না, কিন্তু এখানে সে একেবারে ফিশকে ফিডার খাওয়ানোর জন্য মাথা নষ্ট করে ফেলেছে। 1 বছরের সময় সেম জিনিস করেছিল, এখনো সেম। ওই যে টাইগার মামি, ওয়াও।
আসলে আসলে এই যে ডিয়ার ডিয়ার মামি ডিয়ার হ্যাঁ ডিয়ার শার্ক বেটা মনে সুখে পানিতে ঘুরে বেড়াচ্ছে। আমার তো আমার মেয়ের জ্বালা যন্ত্রণায় আমার মন চাচ্ছিল যে আমি পানিতে যেয়ে নিজেই শার্ক মামাকে বলি, ভাই প্লিজ আমাকে খেয়ে ফেলো, আমাকে এখনই খেয়ে মেরে ফেলো, আমি থাকতে চাই না এই দুনিয়াতে। আর এই ফিশটা এত কিউট। বাই বাই পাপা। সূর্য বেচারা একা একা বসে আছে। আজকে বউ থাকলে বউ নিয়ে বসতে পারতা, তাই না? ইয়েস। আই হ্যাঁ কামড়া না, তোমার মাথায় কোনো টেনশন নেই যেন তোমার কামড়ায় না। এখন দেখি আমাদের দুই ভুড়িয়ালা ভাই। ভাইয়াদের পায়েও ফিশ অনেক কম ধরেছে, তার কারণ হচ্ছে আমরা একেবারে লাস্ট মোমেন্টে ছিলাম, তো এই টাইমে ফিশদের পেট ভরা থাকে। কত কিউট একটা গরু পিচ্ছি। আমরা এই দুই বলদে, এই সূর্য বলদ আর আমি বলদ একটু গিয়েছিলাম দোকানে, বাকিটা ইতিহাস। দোকানে কি আনছি না আনছি জিনিসপত্র অর্ধেক রাইট খাইসা পড়ি আমরা। আর কই আমাদের গাইছেরা কই, গাইছের ঘরে গাইছেরা কই? রাত বাজে কয়টা সূর্য? রাত বাজে কয়টা? একটা 20 বাজে প্রায়। এখন আমরা এখানে আছি, ওই যে আমরা খাওয়া দাওয়া করতেছি, সূর্য আর আমরা খাচ্ছি। ওইখানে ভাবিরা চিলপিল করতেছে। আর এইখানে একটা গরু চলে আসছে, ওই যে সাইড দিয়ে অনেক গরু টরু হাটে, আমরা দেখে আসছি, তাই না সূর্য? একটু আগে ছোট্ট একটা গরু দেখে আসছি, এটা বড় একটা গরু চলে আসছে। কিন্তু তার মাথায় শিংগুলো কি সুন্দর কালারফুল। গরুর আবার বাছুরও আছে, এই যে ছোট একটা বাছুর। হ্যালো বাছুর। ওইদিন কি জানি বলছিলা তুমি? ওরে আমার সাও, মুরগির সাও। আর এই তো সমুদ্র, নিতে পারতিস সুন্দর করে ভিডিও। ওই যে সমুদ্র, এই যে আমি সমুদ্রের সাথে ম্যাচিং। কি ছিল এই যে মামি, এটা কামড় দিয়ে রাখো। গুড ইয়াম্মি। ডিমের কোটিংটা অনেক সুন্দর। আর তোমার হাতে ঝাড়ো। চুরি করে নিয়ে গেছে ফারিস্তা, এদিকে খাইবো। এই আইজারা জিনিস একটা 34। এই যে বাসুর। কেন ঘুমাচ্ছ না তোমরা? তোমরা ঘুমাইলে আমরা একটু ফিলিংসে ঘুমাইতে। দিতে নাই আপনি? দিতে নেই সব শেষ। তাহলে বাইতে যান গা, ওই খান গা। কি ধরো তুমি? কামড় দিবে না? কি করবা এগুলা দিয়ে? হ্যাঁ কি করবা এটা দিয়ে? কামড় দেয় না? তুমি ভয় পাও না? বাহ সাহস এই অন্ধকারে। আল্লাহ হাফেজ। কয়টা বাজে? প্রায় 2টা বাজে গেছে। এখন আমরা যাচ্ছি কিছু খাওয়া দাওয়া করতে। ওনারা ভাত খাবে, ওনারা ভাত খায়নি, আমরা তো খেয়ে ফেলছি আগে। তো যাই, আজকে আমরা রামাদা অ্যান্ড সাইমনের সামনে ছিলাম। এখানটা নীরব, অনেক নীরব। রাত 2টা বাজে ডিনার করেন ভাই। আবার সকাল 7টার দিকে উঠে বাফেটে যাবেন। হ্যাঁ এই চেহারা নিয়ে ঘুমাইবেন কেমনে? এই যে চোখ লাল হয়ে গেছে ঘুমে, কখন ঘুমাইবেন, কখন সকালে উঠবেন? আজকে যদি লেট হয় আমার কি বলতে পারবো? আমার চোখ লাল। হ্যাঁ ঘুমের কারণে তো চোখ লাল হয়ে গেছে। হ্যাঁ বাসা ফ্রেশ হয়েছে দেখে আর ঘুম খাইতে গেছে। তোমার দিকে দাও, তোমার চোখ কালা না। আসলে এত লেট হয়ে গেছে আর আমরা সমুদ্রতে ঝাপাঝাপি করার পর আর রেস্ট নিতে পারিনি। সো সবাই অনেক বেশি টায়ার্ড আর সবারই চোখ টোক লাল হয়ে আছে ঘুমের জন্য। আমরা তো ফিশ ওয়ার্ল্ডে যাবার আগে ভাত খেয়ে নিয়েছি, এখন আমরা হালকা পাতলা কিছু খাবো আর ওনারা হচ্ছে এখন ভাত খাবে, দেন আমরা হোটেলে ব্যাক করবো। আমাদের ভাবির জন্য স্পেশাল আয়োজন।
সারাদিনে কোনো ঘুম নেই। ওই যে শুরুতে হয়েছে না এই জিনিসটা আমি বাসায় বানায় খাই। মামি হঠাৎ করে খেয়াল হলো কিরে ভাই সবাই কোথায় গেল, তো খেয়াল করে দেখলাম ওই তো সবাই মিলে যে পান খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। বেসিক্যালি আপু আর ভাবি খাবে। আপনিও কি পান খেতেছেন? পান ইজ রিয়েল। তুমি খাও না? তোমার বাসায় আন্টি খায়, মানে তোমার আম্মু খায়, বোন খায়। আমি খাই, নানি বাড়ি গেলে সবাই খায়। সবকেরা আগুন পান খাই, মিষ্টি পান খাই। আগুন পানও খাও বাবা। আচ্ছা, ওনারা সবাই এখন পান খাচ্ছে, মানে সবাই না, এই দুজন ভাবি আর আপু। আমরা এখন ডিম খাবো। বলেন গাইস, গাইসেরা বলেন কি বলতে চাচ্ছেন? মোবাইলটা ধরে না। ইয়েস, তুমি যেন চুল খোলার সুযোগ না পাও। অলমোস্ট রাত 3টা বাজে, তখন আমরা বাহিরে মানে হোটেলে আমরা ব্যাক করছি। বাবা মার সাথে থাকলে এত রাত্রে বাহিরে থাকা হয় না, তো আমরা অনেক মজা করতে করতে হোটেলে ব্যাক করি। আর ব্যাক করার পর আমার মেয়ে নিজেই সুন্দর করে জুতো রেখে রুমে চলে যায়। সেকেন্ড ডে ব্লগ এই পর্যন্তই থাকছে। নতুন ভিডিও পেতে তোমরা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। সবাই সাথে থাকো। আল্লাহ হাফেজ, গুড নাইট।